হ্যালো বন্ধুরা, ভালো আছো তো সকলে? এসো আজকে মুক্ত প্রকৃতির মাঝে আর একটা গ্রামীণ দৃশ্য আঁকি। খুব ইজি, সাধারণ, অথচ সুন্দর। একটা বাড়ি মুক্ত প্রকৃতির মাঝে, যেমন গ্রামে থাকে প্রায়ই দেখা যায়। ফাঁকা জায়গায় একটা বাড়ি, একটু উঁচু জায়গা, দুটো চালা ঘর নিয়ে বাড়িটা। একদিকে একটা রান্নাঘর, একটা ঘরের সাথে চাল নামিয়ে হয়েছে। পাশে গাছপালা, চারিদিকে মাঠ, ছোট ছোট খানাখন্দ, আর ফসলের জমি চিরে আলপথ। ঠিক তেমনই একটা আঁকছি। এটা গ্রামের একেবারে ভিতরের দৃশ্যটা, গ্রাম্য দৃশ্য, কিন্তু একেবারে গ্রামের ভিতরের নয়, একটু বাইরের। এমন কিন্তু গ্রামে খুব দেখা যায়, ফাঁকায় ফাঁকায় বাড়ি। এদিকের ঘরটা হয়ে গেল। এই ঘরটাকে এক পাশ থেকে দেখছি আমরা, দোচালা, আর তার সামনে থেকে একটু চালা বাড়িয়ে দিয়ে রান্নাঘর, প্লাস্টিক সেট বা পলিথিন যাকে বলে তাই দিয়ে ঘেরা। ওপাশে আর একটা ঘর, এটাও চালা ঘর। এমনই হয়। জানালা, দরজা, পিছনে গাছপালা থাকবে দূরে কিছু। এখানে গ্রামের বাড়ি মানেই আম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ ইত্যাদি, কলা গাছ। নিচে কিছু ঝোপঝাড়, রেলিং এর বেড়া, মানে পাশের পাতা বাখারির। সরু পায়ে চলার রাস্তা নিচের দিকে, মাঠের দিকে। ঝোপ, ছোট ছোট, ওখান থেকে একটা ছোটখাটো গাছ, মাঠ। এবার আমরা কালারের কাজ শুরু করছি। কোবাল্ট ব্লু, সামান্য পেন্সিল লেক। এবার প্রচুর জল, জলটাকে ব্যবহার করছি। জল দিয়ে আস্তে আস্তে সুন্দর করে স্বচ্ছভাবে ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম আকাশটা। রংটা ঝুলে এসে যেন রেখা তৈরি না করে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সেই জন্য জলটাকে ভালো করে ব্যবহার করতে হবে। আর পুরো জায়গাতেই যদি জল ব্যবহার করো তাহলে পুরোটাই ধুয়ে যাবে, তাই নিচের দিক থেকে জলটাকে ব্যবহার করো। যে দিকটা তুমি লাইট করতে চাইছো, মিশিয়ে দিতে চাইছো, সেই দিকটা জল ব্যবহার করবে। ভেজা আছে ব্যাকগ্রাউন্ড, তাই দূরে গাছপালা করার জন্য কোবাল্ট ব্লু আর পেন্সিল লেক মিশিয়ে যে টোনটা করেছি সেই টোনটা আমি ভেজা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। গাছপালা রাখার আপনি নিয়ে নিচ্ছে না। ফগি টাইপের হবে, অনেক দূর কোথাও গিয়ে দেওয়া রাস্তায়, মাঠের মাঝে রাস্তায় গিয়ে দাঁড়াবে, দেখবে দূরে তাকিয়ে ঠিক এমনই লাগবে। আস্তে আস্তে ফগি হয়ে মিশে যাচ্ছে দূরের গাছপালা। এটা একটু কাছের। একটু টিকটন দিয়ে দিচ্ছি, স্যাপ মিশিয়ে নিয়েছি ওর সাথে। স্যাপ আর একটু এলো একটু টিকটন দিয়ে দিলাম। বাড়ছিরা
সাথে দিলাম। এদিকের গাছটা ইয়েলো আকার বার্ন সিনা আর স্যাফরন মিশিয়ে দিয়েছি। আরো ডিপ করে নিলাম, একটু ক্রিমসন লেক, স্যাফ এগুলো বাড়িয়ে দিয়ে, এগুলো বাড়িয়ে দিয়ে টিকটক তৈরি করছি আস্তে আস্তে। ব্লু, ক্রিমসন লেক, স্যাফ এগুলো বাড়িয়ে আস্তে আস্তে রংটাকে ডিপ করছি। আর কিছু পাতা রাখা দিচ্ছি দেখো গাছের। কোন জায়গা আলো রাখবো, কোন জায়গায় ছায়া রাখবো সেটা ভেবে নিতে হবে, ভেবে নিয়ে আকারটা দিতে হবে। আকারটা সাধারণত কিনারার দিকে দিচ্ছি দেখো। ডালপালা মাঠটা ইয়েলো, মিডিয়াম ইয়েলো, যেটা হালকা করে পাতলা করে দিয়েছি। একবারে লিখতে দেবে না, স্যাপ, পানসিনা ইত্যাদি আলপথ দিয়ে যেতে হচ্ছে দূরে অন্য কোনো গ্রামে হয়, এমনই হয়। এক জমি থেকে আরেক জমি যাওয়ার জন্য আলপথ থাকে, আবার গ্রাম থেকে বা এক পাড়া থেকে আরেক পাড়া যাওয়া যায় এই আলপথ ধরে। বিষয় এটা শ্বশুরের জমিটা দেখলাম। পাশ দিয়ে নিচে, বাড়ির পাশ এবং নিচে দিয়ে যে পায়ে চলা পথটা বেরিয়ে চলে গেছে মাটির দিকে, সেটা আঁকছি এবার। এটা কিনারা তৈরি করছি। বানসিনা, সাবিন এগুলো ব্যবহার করছি। কলার পাতা মিডিয়াম এর সাথে সামান্য স্যাপ ব্যবহার করতে হবে। স্যাপটা কোথাও ব্লু দিয়ে বাড়িয়ে নিতে হবে, মেরো টোন থাকবে, আলো যেভাবে পড়বে রোদ সেইভাবে টোনটা তৈরি করতে হবে। স্যাপটা বাড়ালাম, এখানে স্যাপটা বাড়িয়ে দিয়েছি। টোনের হেরফেরটা করতে হবে। শুকনো পাতা থাকবে সেখানে বাড়ছিনা, পাকা পাতা, ইয়েলো, এরকম বিভিন্ন টোনটা আনতে হবে। দেখো এসে গেল। এবার ঘরের চালের নিচের অংশটা, যে চালের যে অংশটা ঘরের দেওয়াল থেকে বাইরের দিকে বেরিয়ে আছে, চালা ঘরে তাই থাকে, নাহলে দেওয়াল মাটির দেওয়াল তো, দেওয়াল বৃষ্টির ছাটে ধুয়ে যাবে, ভেঙে যাবে। সেই জন্যে দেওয়ালটাকে বাঁচানোর জন্য চালটা অনেকটা বের করে দেওয়া ছিল দেওয়াল থেকে। প্রথমটা বানসিনা, ব্লু মিশিয়ে তৈরি করে দিবে। কোভাল্ট ব্লু,
আর গ্রিন সল্ট মিশিয়ে ছায়ার টোনটা করলাম, ছায়া এসে পড়ছে। এখানে যে প্লাস্টিক সিটটা দিয়ে রান্নাঘরটা ঘেরা আছে সেটা করছি। মোটামুটি ওই টোনটাই নিয়েছি আমি। অন্য টোন করা যায়, লালচে করা যায়, একটু গ্রিন টোন করা যায়, একটু লাল টোন করা যায়, তবে ওটা দিয়েই করে দিলাম। রং দেবো, কখনো জল দেবো, কোথাও ডিপ কোথাও লাইট করে ভাঁজগুলোকে ঝরছে, তো দুপাশে বাঁধা আছে। এগুলো সরাসরি দেখে করতে পারলে সবচেয়ে প্র্যাকটিক্যাল হয়। আমি কল্পনা থেকে করছি। পাশের বাড়ির চালটা ঘরটা ইয়েলো ওয়াকার, স্কারলেট কিং, ক্রিমসন লেক, বার্নসিনা, এই এতগুলো রং মিশিয়ে আমি এই টোনটা তৈরি করেছি। এদিকের চালের ছায়া ওদিকের চালে যে পড়ছে সেখানে ওই জায়গাটা একটু ডিপ করে দেবো কোবাল্ট ব্লু দিয়ে। এই জায়গাটাকে একটু ডিপ করে দিচ্ছি। এবার আগের টোনে ফিরে যাচ্ছি। পার্ট করা আছে এখানে চালের সামনের অংশ, পিছনের অংশ। চালের ভাঁজগুলো করে দিচ্ছি। কষ্ট করার দরকার নাই। প্রয়োজনে পরে আরেকবার টালির ভাঁজ দেওয়া যেতে পারে। কলার পাতাগুলো আর একটু সুন্দর করে ফুটিয়ে তুলছি। দেখো, কলার পাতার দুদিকের অংশ থাকে, মাঝখানের যে শিরা, সেই শিরার পাশে সেটা ফুটিয়ে তুললাম নিচের ছায়া ফেলে, কলার পাতাটাকে ডিপ করে দিয়ে আলো ছায়া খেলালেই সমস্ত কিছু ফুটে ওঠে। রাস্তা বাঁশগুলো ঢাল হয়ে নেমে গেছে, সেটা অংশটা দেখাচ্ছি। বাড়িটার অন্যান্য অংশ থেকে একটু উঁচু, মাটির ঢিবির মতো আছে। সাধারণত গ্রাম বাংলায় বন্যাও হয়, বর্ষার সময় জল উঠে পড়ে, সেজন্যে উঁচু জায়গায় করা হয়। বার্নসিনা, ইয়েলো ওয়াকার, স্যাপ গ্রিন এগুলো ব্যবহার করলাম। চুলের টানটা খেয়াল রাখতে হবে। দেওয়ালটাকে রঙের টোনটা দিয়ে দিলাম। ওদিকে ভিতটা জাফরি, জাফরি জানালা,
গাছের কাণ্ড, কোথাও কিন্তু কালো রংটা আমি ব্যবহার করি না, রং মিশিয়ে ব্লু, ক্রিমসন লেক, স্যাপ গ্রিন, ইয়েলো আকার, বার্নসিনা এগুলো মেশালেই ব্ল্যাক টোনটা এসে যাবে। সেভাবে এসে গেছে, দেখো। গাছের কাণ্ডটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা আমার ড্রয়িং ভিডিও দেখছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকনটাকে অন করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, যাতে নিউ ফিড সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্টস এগুলো করবে অবশ্যই, আমার ভালো লাগবে। তোমাদের মতামত জানাও কমেন্ট করে, কি চাই তোমাদের, এটা কেমন লাগছে, তোমাদের উপকার হচ্ছে কি না। যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবে। ওদিকের ঘরের ভিতরের অংশটা এই ছায়াটা ফেলছি। বার্ডসিনা দিয়ে প্রায় হয়ে এসেছে আমাদের, আর অল্প কাজ আছে। ছবি আঁকা ভালো লাগার বিষয়, আর প্র্যাকটিস, একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, একসাথে বেশি হাতে নেবে না, অল্প অল্প করে করবে। যতক্ষণ ধৈর্য থাকবে ততক্ষণ করবে, না হলে বিতৃষ্ণা এসে গেলেই মুশকিল, ক্লান্তি এসে গেলে বিতৃষ্ণা এসে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। তা কোনো সময় এক করতে গেলে সেটা হলো না, নষ্ট হয়ে গেল, এটা খারাপ লাগে, তখন যেন বিরক্ত হবে না, তখন রেখে দেবে। আপনি আবার যখন মন চাইবে তখন করবে। অনেক সময়ই হয় আমরা করতে চাচ্ছি কোনো একটা ভুলে অন্য কিছু হয়ে গেল। অনেক সময় ধৈর্য হারিয়ে এগুলো হয়, বেশি ধৈর্যটা হারিয়ে যায়। খুব মনোযোগের সাথে রাখতে হয়, তো একইভাবে একই পজিশনে আমরা থাকি, শরীরটা একটা ক্লান্তি এসে যায়। সেই জন্যে যতটুকু ভালো লাগবে ততটুকু আঁকবে, তারপরে আবার যখন মন চাইবে তখন বসবে। এভাবে আস্তে আস্তে দেখবে ভালো লাগবে। যখনই তোমরা ভালো ছবি আঁকতে পারবে তখন তোমাদের আগ্রহটা বেড়ে যাবে। সাবজেক্টকে ফুটিয়ে তোলা, তোমার মনের কথাকে ফুটিয়ে তোলা, তুমি যা চাইছো তাকে ফুটিয়ে তোলা ক্যানভাসে, এর মজাই আলাদা, একটা আলাদা আনন্দের, অপূর্ব এক আনন্দের অনুভূতি আছে, যা মুখে বলে বোঝানো যায় না, শুধু নিজেই অনুভব করা যায়, নিজের ভালো লাগাটা। এখন দৃশ্যটা কি সুন্দরভাবে ফুটে উঠলো। তেমন কিছু না, প্রকৃতির মাঝে কেমন কেমন থাকে, উঁচু জায়গায় একটা বাড়ি, চালা বাড়ি, দুটো ঘর, একটা রান্নাঘর, চারিদিকে ফসলের জমি, জমি চলে চলে গেছে, মেঠো আলপথ, একদিকে ছোট্ট খানাখন্দ বা পুকুর, এভাবে উঁচু নিচু গ্রামের পথ, তারপরে পুকুর পাড় দিয়ে, বাড়ির পাশ দিয়ে, তখন বাঁশ বাগান দিয়ে, এরকমই হয়। ছোট্ট বেড়া,
পরিচ্ছন্ন একটা দৃশ্য। বন্ধুরা, কেমন লাগলো বলো? তোমরা অবশ্যই মতামত জানাও, মতামত জানাবে, আমার খুব ভালো লাগবে। পাতা করে দিই অল্প অল্প, সাইডে আর ইয়েলো লঙ্কা দিয়ে, ইয়েলো লঙ্কা মিডিয়াম ইয়েলো দিয়ে। দেখো, ভালো থেকো সকলে।